আপনি কখনো ভাবেননি যে বড়পুকুরের এই কয়লা খনির নিচে লুকিয়ে আছে এক অসাধারণ সংগ্রামের গল্প। সারাদিন পানির থেকে কষ্ট হয় না। পুরো 24 ঘন্টা কঠিন পানিতে ডুবে থাকা অবস্থায় এই নারীরা বাঁশ দিয়ে ঠেলে ঠেলে কয়লার টুকরো সংগ্রহ করেন। যে কয়লা উত্তোলন করার পর যে ভাইরাল হয়ে গেছে জায়গাটা, সেটা হচ্ছে এখানে। এই কয়লাকে তারা অনেক পরিশ্রম এবং পানির ভিতরে থেকে মহিলারা এটা সংগ্রহ করে এবং এটা দিয়েই তাদের সংসার জীবন চলে, তাদের দৈনন্দিন জীবনের খরচ এখান থেকে তারা আহরণ করে। এই যে কালো পানি দেখতেছেন না, এই পানির মধ্যে কিছু মা বোন তাদের সন্তানদেরকে মানুষ করতেছে। আন্টি, আপনি এটা কত বছর যাবত করেন? 20 বছর। সব সময় কি পানির মধ্যে থাকেন? হ্যাঁ, মানে আপনার হাতগুলোর যে অবস্থা, মানে এগুলা রাতের বেলা কি ব্যথা করে না? সারাদিন পানির থেকে কষ্ট হয় না। দৈনিক দিন করি না তো, 7 দিন পর পর একদিন। কখনো পাই কখনো পাইনি। যে বাঁশের মাধ্যমে কিভাবে উত্তোলন করে? এই যে লেট জাল লাগাইছি। নিচে হ্যাঁ, আর এই যে বাঁশের সাথে কেকড়ি লাগাইছি, মানে লোহা। একদিনের জন্য কত টাকা রোজগার হয়? যখন কয়লার বিল চলে তখন হয়তো হয় 400-500 টাকা পাই। 400? হ্যাঁ 400-500 টাকার জন্য সারাদিন আপনার এই পরিশ্রম। হ্যাঁ, আমি কি করব? নাই যে বাচ্চা ঘরে বাবা নাই, কষ্ট কর্ম করবেই লাগে। আপনার সন্তানরা কি করে? এবারে যে ছেলেটা মেট্রিক দিয়েছে। তাহলে আপনি একজন গর্বিত মা। মনে করেন কি গর্বিত হওয়া, কারণ এই কষ্ট করে পরিশ্রম করে সপ্তাহের মধ্যে একদিন হলো আপনারা নিচে থেকে আপনার নিজ সন্তানকে এসএসসি পরীক্ষা পর্যন্ত নিয়ে গেছেন। আপনার 2 সন্তান কি করে এখন, কোন ক্লাসে পড়ে? মেয়েটা বিয়ে দিছি, জি। আর ছেলেটাই এবার মেট্রিক দিয়েছে। ওনাদের লাইফ হিস্ট্রি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানকার মানুষের পরিশ্রম, সাধনা, আর সারাদিন পানির মধ্যে থেকে তারা এই সামান্যটুকু কয়লা আহরণ করে 500 থেকে 400 টাকা ইনকাম করে। তাদের এই হচ্ছে জীবনের হিস্টোরি। এই পানির মধ্যে যে কয়লাটা তারা বাঁশের মাধ্যমে নিয়ে আসে, সেই কণা কণা কয়লাগুলো তুলে তাদের জীবন চালায়। এবং আমি একটা মায়ের কথা শুনলাম, তার সন্তানকে একটা বিয়ে দিছে একটা মেয়েকে, এবং একটা সন্তান বর্তমান এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার স্বামী নেই, সে এই পরিশ্রম করে যেটুকু রোজগার করে সেটুকু দিয়ে তার সংসার চলে। জীবন যেখানে যেমন। তাদের এই পরিশ্রম শুধু আয় না, এটা তাদের বেঁচে থাকার শেষ আশ্রয়। একদিন এক ভোরে তারা পানির নিচে লুকিয়ে থাকা কয়লার টুকরোই শুধু সংগ্রহ করেন না, তারা সংগ্রহ করেন সংসার, স্বপ্ন আর সম্ভাবনা। বছরের পর বছর এই কাজটাই তাদের জীবিকা। কিন্তু কোনো পুরুষ নয়, কেন শুধু নারীরাই এই পথে হাঁটেন? খোলা চোখে দেখুন এই নীরব সংগ্রাম। তাদের জীবনের ভেতর এক পরিবার, এক স্বপ্ন। আর তারা প্রশ্ন করেন, এই জীবনটা কি শুধুই যুদ্ধ, না একদিন তাদেরও থাকবে সুখের পথ?